কলকাতায় বীতশ্রদ্ধ, হায়দ্রাবাদে হাসি মুখে মেসি। মুম্বাইয়ের মাঠে স্পটলাইটে তারকাদের মেলা। ফুটবল মাঠের চেয়ে বেশি গুরুত্ব তারকাদের উপস্থিতি এবং মেসির পাশে এই ব্যক্তিদের উপস্থিতি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। গতকাল আমরা দেখেছি যে মুম্বাইয়ে উপস্থিত ছিলেন লিওনেল মেসি। তাকে ঘিরে যে আমরা দেখেছি যে তাকে ঘিরে যে মানুষের ভিড় ছিল, কিন্তু সেই মাঠে যেমন লিওনেল মেসি উপস্থিত ছিলেন, কিন্তু তাকে ঘিরে দেখা যায় একাধিক তারকাকে এবং মেসির পাশে এই ব্যক্তিদের উপস্থিতি ঘিরে কিন্তু এবার একাধিক প্রশ্ন উঠছে। লিওনেল মেসি তিনি ইন্ডিয়া ট্যুরে বেরিয়েছেন এবং কলকাতায় ছিল তার প্রথম সফর। শনিবার দিন কলকাতায় আসেন তিনি, কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে উপস্থিত হন, কিন্তু তাকে ঘিরে এত ভিড় তৈরি হয় যে মানুষজন যারা টিকিট কেটে সেদিন উপস্থিত ছিলেন গ্যালারিতে, কেউ এক বিন্দুও দেখতে পাননি মেসিকে। এবং তারপর আমরা দেখেছি যে সেই ক্ষোভ কিভাবে ফেটে পড়ে, মানুষজন বোতল ছোড়েন, তারপর চেয়ার ছুঁড়ে কিন্তু বিক্ষোভ দেখানো হয়, মাঠে নেমে পড়েন সকলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। আর এই পুরো ঘটনায় ইতিমধ্যেই কিন্তু মূল উদ্যোক্তা শতদ্র দত্তকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি ম্যানেজমেন্টের আরো বেশ কিছু জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই দিনই ছিল হায়দ্রাবাদে অনুষ্ঠান এবং হায়দ্রাবাদে সুশৃঙ্খল ভাবে কিন্তু পালিত হয় মেসির এই ইন্ডিয়া ট্যুর। কিন্তু কলকাতায় যেখানে বীতশ্রদ্ধ, হায়দ্রাবাদে হাসি মুখে মেসি এবং গতকাল মুম্বাইতে উপস্থিত ছিলেন লিওনেল মেসি। মুম্বাইয়ের মাঠে স্পটলাইটে তারকাদের মেলা। আরো বিস্তারিত বিষয়ে জানবো, এখন সরাসরি রয়েছে নিউজরুম থেকে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, আমরা দেখলাম যে মুম্বাইয়ের মাঠে স্পটলাইটে তারকাদের মেলা এবং ফুটবল মাঠের চেয়ে বেশি গুরুত্ব সেখানে তারকাদের উপস্থিতি। আর সেই নিয়ে মেসির অনুষ্ঠানে কেন এত তারকা ব্যক্তিরা, তারা কিভাবেই বা উপস্থিত থাকলেন, এই ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবারে। খুব স্বাভাবিক শুভাঙ্গী এই প্রশ্ন ওঠা। আমাদের রাজ্যে আমরা যে চিত্র দেখেছিলাম সেই চিত্রে শনিবার দিন মানে যে কথা তুমি দর্শকদের জানালে, কেউ এক সেকেন্ড, কেউ তার কয়েক পল হয়তো বেশি দেখতে পেয়েছেন, অধিকাংশই মানুষই দেখতে পাননি এবং তাদের সেই ক্ষোভ আমরা দেখেছিলাম। এবং সেই জায়গায় দেখতে পাওয়া গিয়েছিল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে, মেসিকে জাপটে ধরে একাধিক ছবি তোলা এবং তার পাশাপাশি বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্বকেও মাঠে উপস্থিত থাকতে দেখতে পাওয়া গিয়েছিল। ফলে প্রশ্ন উঠে গিয়েছিল, এভাবে এই যে হ্যাংলামো প্রভাবশালী ব্যক্তিত্ব, রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিদের এই যে হ্যাংলামো, সেই হ্যাংলামো চোখে পড়েছিল। তারপরেই মেসি এখান থেকে উড়ে চলে যান হায়দ্রাবাদে একটা সুশৃঙ্খল অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছিলাম। মেসি দর্শকদের উদ্দেশ্যে বল ছুঁড়ে দিয়েছিলেন। তারপর সেখান থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, সেখানে একদিকে যেমন ছিলেন সচিন তেন্ডুলকর, নিজের 10 নম্বর জার্সি সই করে তিনি মেসিকে উপহার দিয়েছেন। উপস্থিত ছিলেন সুনীল ছেত্রী, ভারতের জাতীয় ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, ক্যাপ্টেন এবং বিশ্ব ফুটবলে আন্তর্জাতিক গোলের হিসেবে কিন্তু সুনীল ছেত্রী এগিয়ে রয়েছেন এই কিংবদন্তি লিওনেল মেসির থেকে। ফলে সেই জায়গা থেকে তাদের উপস্থিতি ঠিক আছে, কিন্তু আমরা যে চিত্র এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, ইনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী অমৃতা, এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন করিনা কাপুর, ছিলেন অজয় দেবগন, ছিলেন জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফ। এরা যখন উপস্থিত ছিলেন, এদেরকে কেন্দ্র করে যে একটা হ্যাংলামো দেখতে পেলাম, লিওনেল মেসিকে কেন্দ্র করে যেভাবে ছবি তুলছেন, একের পর এক সেলফি তুলছেন। আবার যখন আমরা দেখতে পাওয়া যাচ্ছি মেসি সুয়ারেজ দাঁড়িয়ে রয়েছেন আর অন্যদিকে সম্বর্ধনা জানানো হচ্ছে অজয় দেবগন বা টাইগার শ্রফকে, খুব স্বাভাবিকভাবেই সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলেন, বিস্ময়ে তাকিয়েছিলেন মেসি সুয়ারেজ। এই যে পরিস্থিতিটা, যেভাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন মেসি এসেছেন, সেদিন মেসি আমাদের দেশের অতিথি, একজন কিংবদন্তি প্লেয়ার। আর এই অজয় দেবগন, টাইগার শ্রফ, এদেরকে তো উপস্থিতি পাওয়াই যায়, তারা তো ভারতেরই মানুষ। তাদেরকে সেদিন আলাদা করে যেভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আর মেসিকে কেন্দ্র করে যে হ্যাংলামোটা করছেন ওখানে অমৃতা বা করিনা কাপুর তার 2 পুত্রকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন ছবি তোলার জন্য। এত মানুষও তো উপস্থিত রয়েছেন। তবে সেক্ষেত্রে আমাদের রাজ্যের তুলনায় অনেক সুশৃঙ্খলভাবে মুম্বাইতে হয়েছে। তবে এই যে তারকাদের উপস্থিতি এবং মেসিকে কেন্দ্র করে তাদের এই হ্যাংলামো, তা কিন্তু আবারও স্পষ্ট হলো ওয়াংখেড়েতেও। এই মুহূর্তে দিল্লির কুয়াশার জন্য মেসির যে ফ্লাইট, সেটা খানিকটা দেরিতে চলছে। ডিলেড হওয়ার পর সেখানে কখন পৌঁছন মেসি এবং সেখানের কি চিত্রটা হয়, তার জন্যও কিন্তু অপেক্ষা করা রয়েছে দেশবাসী। শুভাঙ্গী।
একদমই তাই। অনেক ধন্যবাদ অঙ্কুরদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকালই কিন্তু উপস্থিত ছিলেন লিওনেল মেসি। ইন্ডিয়া ট্যুরে তিনি বেরিয়েছেন, কিন্তু কলকাতার যে ছবিটা দেখা যায় সেখানে থেকে কিছুটা হলেও আলাদা, কিন্তু একই রকম ছবি কিন্তু দেখা যায়। সেখানে দেখা যায় যে টাইগার শ্রফ, করিনা কাপুর তারা একেবারে মাঠে নেমে পড়েন এবং সকলেই কিন্তু ছবি তোলেন। পাশাপাশি সেখানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী অমৃতা ফডনবিস তিনিও কিন্তু ছবি তোলেন লিওনেল মেসির সঙ্গে। তারকাদের উপস্থিতি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারকাদের উপস্থিতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।